পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দেশের প্রথম ডাকঘরের কার্যক্রম। চুয়াডাঙ্গায় 4 বছর আগে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও শেষ হয়নি। এজন্য ঠিকাদারদের গাফিলতিকে দুষছে কর্তৃপক্ষ। যুগ বদলের ছোঁয়ায় কমেছে চিঠিতে যোগাযোগ। দাপ্তরিক চিঠির আদান প্রদানেই তাই সীমাবদ্ধ ডাকঘরগুলোর কার্যক্রম। এই যেমন 163 বছর আগে চুয়াডাঙ্গায় তৈরি হওয়া দেশের প্রথম ডাকঘরটি এখন জৌলুস হারিয়ে টিকে আছে কোনো মতে। পুরানো বিল্ডিং থেকে আসতে ভয় করে, কখন ভেঙে পড়ে যায়। নতুন বিল্ডিং এ গেলে দ্রুত আমাদের ভালো হবে। 4 বছর আগে এখানে নতুন ডাকঘর নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। কাজ পায় মাহফুজ খান লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তা কিনে নেন স্থানীয় ঠিকাদার ও সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল। অভিযোগ, সাবেক সংসদ সদস্য সুলাইমান হক জোদ্দারের ক্ষমতা বলে প্রকল্পের সময় ও ব্যয় বাড়িয়ে নেন জামিল। এতে 1,40,00,000 টাকা বৃদ্ধির পর খরচ দাঁড়ায় প্রায় 9 কোটিতে। চলতি বছরের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাধ্য হয়ে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ভাঙাচোরা অনেক সময় মাথার উপরেও ভেঙে পড়ছে, আমরা কাজ করা অবস্থায়। যত দ্রুত সম্ভব আমাদের ওখানে হস্তান্তর করবে এবং ওঠার ব্যবস্থা, এই আশায় আমরা আছি। নতুন বিল্ডিংটা আমাদের দ্রুত হস্তান্তর হলে আমাদেরই সুবিধা, সাধারণ মানুষেরও সুবিধা, সব দিকে আমাদের কাজে কামে সুবিধা হবে। পোস্টমাস্টার জানান, ঠিকাদারের গাফিলতিতে এখনও কাজ বাকি প্রায় 20 ভাগ। যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদার খুস্তার জামিলকে। প্রজেক্ট ডাইরেক্টর সরাসরি ওই ডিজিট দিয়ে বরাদ্দ অনুমোদন করায়, টাকা পায়, সে বিল্ডিং করে, একজন ঠিকাদারের দেয়, ঠিকাদার ওটা নির্মাণ কাজ পরিচালনা করে। যিনি ঠিকাদার আছেন, কাজকর্ম করেন, উনি নাকি আছে গা ঢাকা দিয়ে আছে। চুয়াডাঙ্গার বড়বাজারে দেশের প্রথম প্রধান ডাকঘরটি প্রতিষ্ঠিত হয় 1860 সালে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।